আম গাছের গুটি দাঁড়িয়ে যাওয়ার পরও প্রধানত দুটি কারণে আমের গুটিগুলি ঝরে যায়। এক নম্বর কারণ সঠিক পরিচর্যার অভাব, এবং দুই নম্বর কারণ আবহাওয়াজনিত সমস্যা। দুই নম্বর কারণটি আমাদের হাতে নেই, কিন্তু এক নম্বর কারণটি আমাদের হাতেই আছে। সঠিক পরিচর্যা করে আমরা গুটি ঝরা অনেকটা কমিয়ে দিতে পারি। পরিচর্যা করার আগে আমার কয়েকটি গাছকে দেখাই কেমন গুটি সেট হয়েছে। এই গাছটি নার্সারি থেকে গোলাপ গাছ বলে এনেছিলাম। গাছটিতে প্রচুর গুটি সেট হয়েছে। গাছটির বয়স মাত্র 2 বছর। এই আমটির নাম চৌসা। এটি একটি রেড ভ্যারাইটির আম। এই গাছটিরও বয়স মাত্র 2 বছর। এটা আমাদের দেশীয় গুটি আম। এরও প্রচুর বিয়ারিং ক্যাপাসিটি। এই গাছটির প্রচুর অল্টারনেটিভ বিয়ারিং লক্ষ্য করা যায়। এটা থাই অল টাইম আম। গাছটিকে দেখেই বোঝা যাচ্ছে এটা একটি 12 মাসি জাত, কারণ গাছে বিভিন্ন সাইজের আম আছে, আবার মুকুলও বেরোচ্ছে। এই আমটির নাম মল্লিকা। মল্লিকা একটি হাইব্রিড জাতের আম। প্রতিটি আমের গড় ওজন প্রায় 600 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়। এই আমটির নাম আম্রপালি। এটি একটি কড়া মিষ্টি স্বাদের আম। এই আমটির নাম উষা অরুণিমা। এই গাছটির বয়স মাত্র 6 মাস। এত ছোট গাছে এবছর আমি আম নেব না। চারটি কনফার্ম হলেই আমগুলোকে ভেঙে দেবো। এই সময় গাছের প্রচুর জলের দরকার হয়। গাছ মন দিয়ে জল সংগ্রহ করে পাতায় পৌঁছায়। এই জলের কিছু অংশ দিয়ে গাছ খাবার তৈরি করে, আর কিছু অংশ জল পাতা থেকে গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, এবং অতিরিক্ত জল পত্ররন্ধ্র বা লেন্ট সেল দিয়ে বাষ্পমোচন প্রক্রিয়ায় বের করে দেয়। কিন্তু গাছের গোড়ার মাটি শুকিয়ে থাকলে গাছ তার প্রয়োজন অনুযায়ী জল না পেলে গুটিগুলিকে সরিয়ে দিতে পারে। তাই গোড়ার মাটির ময়শ্চার ঠিকঠাক রাখতে হবে। এই সময় ফলগুলিকে বড় করার জন্য অতিমাত্রিক খাদ্য উপাদান এবং স্বল্পমাত্রিক খাদ্য উপাদান দুই দরকার পড়ে। কিন্তু আমার এই গাছগুলিকে আমি যথাসময়ে মেজর ও মাইক্রো এলিমেন্ট দিয়ে এসেছি। তাই এই সময় আমি কোনো খাবার আরম্ভ করছি না। গুটিগুলি যখন মার্বেল সাইজ হবে তখন থেকে আবার খাবার আরম্ভ করব। এই স্টেজে গাছে বিভিন্ন ধরনের পোকা, যেমন হপার পোকা, মিলিবাগ, ফলছিদ্রকারী পোকা প্রভৃতি, এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাস যেমন অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ প্রভৃতির আক্রমণে গুটিগুলি ঝরে যেতে পারে। তাই গুটিগুলিকে সুস্থ রাখার জন্য আমাদেরকে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এখানে আমি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক লিটারে 1/2 ml করে, এবং কার্বনডাজিম ও ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড সাফ লিটারে 2 গ্রাম করে ব্যবহার করছি। এই মিশ্রণের সঙ্গে অ্যাড করছি একটি পিজিআর প্যানোফিক্স লিটারে 4 ফোঁটা হারে। এই মিশ্রণটিকে আমের গুটি, পাতা ও কাণ্ডে ভালো করে স্প্রে করে দেবো।